এখন ওই ব্লগারদের মতো ওইরকম দুঃসাহস নিয়ে কে কথা বলার সুযোগ পাইতেছে না, ওই লেখালেখিও করতে পারতেছে না। প্রথমে তো আমরা একটা মুরব্বীদের ডাকে সাড়া দিছি, অনেকের জজবা ছিল, আবেগ ছিল। আর যখনই এর উপরে প্রতিকূল অবস্থা আসছে, জেল জুলুম নির্যাতনের অবস্থা সৃষ্টি হয়েছে, অনেকেই আবার পিছুপা হয়ে গা ঢাকা দিছেন। এমন লোকও আছে আমাদের মধ্যে, কেউ দিনে চলে গেছেন, কেউ আছেন, যারা আইসা অনুরোধ করছে, হুজুর আমার নামটা কেটে দেন। এক দুজন লিখিতও নিয়ে গেছে দস্তখত দেয়া যে আমাদের সাথে নাই। এবং দুই একজন এমনও আছে এই শহরেরই, মানিকগঞ্জ শহরেরই, যারা গিয়ে বলছে যে না আমার না, আমার নামটা দিছে আমি আসলে জানি না। বিভিন্ন ছলচাতুরি বাহানা করে করে নিজেরে বাঁচানোর চেষ্টা করছে। আর কিছু এমন ছিলেন যারা নিজেকে বাতিলের মোকাবেলায় খাড়া না করিয়া অন্যের ঘরে দোষ চাপানোর চেষ্টা, অমুকে ডাক দিয়েছে, অমুকে করেছে, আমি জানি না, এ অবস্থাও গেছে। আল্লাহ পাকের শুকর, কিছু লোকের ত্যাগ, কোরবানি, জেল জুলুম ইত্যাদি হয়েছে, তারপরেও আল্লাহর মেহেরবানি দ্বীনে হকের কথাকে স্পষ্ট বলার সুযোগ হয়েছে। উলামায়ে কেরাম আগের চেয়ে অনেক বেশি এদিকে আকৃষ্ট হয়েছেন। আজকের উপস্থিতি বুঝায় যে সকলেই আমরা এর প্রতি যথেষ্ট আগ্রহী, আকৃষ্ট, যে আমরা দ্বীনে হকের আওয়াজটাকে বুলন্দ করতে চাই, বাতিলের মোকাবেলা করতে চাই। বাতিল জীবন ভরাই ছিল, আছে এবং থাকবে, বরং বাড়বে। হক কেয়ামত পর্যন্তই থাকবে, তবে কিছু লোকের ত্যাগ কুরবানির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আমরা যদি ওই কিছু লোকের তালিকার মধ্যে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও ওই রকমই হক প্রতিষ্ঠার কাজে নিয়োগ করবেন, আমাদের দ্বারাও হক প্রতিষ্ঠিত হবে, দিন জিন্দা হবে। এই আমাদের এই সংগঠন হেফাজতে ইসলাম কোনো বিশেষ দলের না, রাজনৈতিক দলেরও না, অরাজনৈতিক মহজ দ্বীনের কথা এর মধ্যে হয়, যে কোনো বাতিলের মোকাবেলা আহ্বান করা হয়। সেই ক্ষেত্রে যিনি কোনো ইসলামী সংগঠন করেন তিনিও তার মধ্যে আছেন, যিনি করেন না তিনিও আছেন, সকলকে নিয়েই এই কাজটা। ইসলামী দলগুলির মধ্যে বেশ কয়েকটা দল সবসময় চলে আসতেছে একসাথে কাজ কইরা, বাংলাদেশ খিলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, খিলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে ছিল না, কিন্তু ওনাদের অনেকেই ছিলেন, সবসময় কাজ করে আসতেছে। যেমন একত্রে কাজ করে আসতেছি, ঠিক অমনি আমরা একত্রেই কাজ করে যাব, সকলেই মিলাঝুলা, যে সকলের কাজ। এটা এমন না যে ব্যক্তিগত উমুকের কিংবা উমুক দলের কিছু, তা কিন্তু না। এই জন্য আমরা আমাদের মুরব্বীরা একটা কমিটি কেন্দ্রীয়ভাবে ওনারা আসছিলেন, আয়েশা পরামর্শ করবে, একটা কমিটি খসড়া একটা নকশা দাঁড়া করে দিয়ে গেছেন, যাদের সদস্য সংখ্যা অনেক বাকি আছে। কেন্দ্র থেকে 151 সদস্য বিশিষ্ট জেলা কমিটি করার ব্যবস্থা করছে, যাতে রাখেন। এখানে শুধু জেলার লোক না, সকল থানার লোক, সব থানা মিলেই তো জেলা, সব জায়গার থেকেই আমরা এই কাজে অংশগ্রহণ করবো এবং নেওয়ার চেষ্টা করব। যদি দেখা গেল 151 জন পূর্ণ হয়ে গেছে, আরও লোকের আমাদের অনেকেরই অংশগ্রহণ সম্ভব হয় না, তালিকায় আসে নাই, অংশগ্রহণ তো হবেই, তাহলে পরেশানির কিছু নাই। যেহেতু আবার থানা কমিটি হবেই, থানা কমিটিও তা থাকতে পারবেন অবশ্যই। এই জন্য এত পরেশানিও না, এত বেশি ব্যস্ততাও না। আমরা যারা আছি প্রত্যেকে ইখলাসের সাথে আল্লাহর দিয়ে রুজু করা, সুচিন্তিত মতামত দিয়া এমন একটা কমিটি গঠন করি যে কমিটির কার্যকারিতা ব্যাপক হয়,
সকলে মিলেই এই বাতিলের মোকাবেলায় হক প্রতিষ্ঠিত করার জন্য জীবন জান সব কুরবান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়ে দেন। এর মধ্যে ওই সময়ে যারা জেল জুলুম বরদাস্ত করছেন প্রত্যেক থানায় এক দুজন আছে এরকম, যদিও সংখ্যায় অত বেশি না, তো আছে। আমরা ওই সমস্ত ভাইদের, মজলুম ভাইদের নামগুলি আগে তালিকাভুক্ত করি, যে তাদের ত্যাগ আছে, কোরবানি আছে। এরপরে বাকিরাও এভাবেই তাদের সাথেই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ তাআলা। এখানে কোনো ব্যক্তি বিশেষের পছন্দ অপছন্দের কিছু নাই, রেশারেশি দলাদলিরও কিছু নাই। যেটা একদলীয় কাজ না, একটাই কাজ, সকলের মিলেই কাজ। তো সকলে মিলেই এই কাজটা আঞ্জাম দিব, যত সম্ভব দ্রুত কাজটা শেষ করি। অনেকের একটা কাজা আছে, অনেকে ইমাম আছেন দূরের, অনেকে আবার আরেকটা মিটিং আছে, ব্যস্ততা আছেই। যত সম্ভব দ্রুত অল্প সময়ের মধ্যে এই কাজটা আঞ্জাম দেওয়া যায়। হেফাজতে ইসলাম নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে এক সময়, জাতীয় সংসদেও অনেক উল্টাপাল্টা কথা আসছে এক সময়। হক হকই থাকে, বাতিল চলে যায়। ওই সংসদও নাই, ওই সংসদের লোকরাও নাই, কিন্তু হক আছে এবং থাকবে। এই ধরনের পরিস্থিতি আবারও আসতে পারে, আল্লাহ না করুক, আসবে, এটাই স্বাভাবিক, যেহেতু হক নিয়াতেই দিনের কাজ। ওই মুহূর্তে আবারও যদি আমরা একেবারে চুপসা হয়ে যাই, গা ঢাকা দিয়ে দেই, বলি যে না আমি ছিলাম না, আমি নাই, ওরকম ইচ্ছা কারো থাকলে দয়া করে তার নাম দেওয়া দরকার নাই, এমনি থাকেন। এখন যে নামটা আসবে এটা আমরা জায়গা মতো দিয়ে দিব, সরকারি খাতায় থাকবে। দরকার হইলে কিন্তু তা আপনি কইতে পারবেন না আজ আমি যাই না, ছুটি দিতে পারবেন না, আমার লিখে দেন হুজুর আমি দলে নাই। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আপনাদের নেক দোয়া, এত প্রতিকূলতা গেছে। আমার মনে হয় যে এই মানিকগঞ্জ জেলাতে আমার সে মামলা বেশি কেউ খান নাই। আমার কাছে বিভিন্ন প্রস্তাব আসছে যে অমুকের সাথে হাত মিলান, এই করেন সেই করেন, আপনার সব ঠিক হয়ে যাবে। আমি এক কথাই বলছি, আমি কারোর সাথে হাত মিলাতে পারলাম না, আমি কারোর সাথে হাত মিলাইতে পারলাম না। আমি হকের উপরে আসি, থাকবো। অনেক সুযোগ সুবিধার কথাও দিছে, প্রস্তাব দিছে, মন্ত্রীর ভাষা অমুক তমুকের ভাষা ডাকডুক দিছে, অনেকেই গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি একবার গুনাহগার যাইনি। আমার কথা হলো হক হকই, আল হক ইয়ালু ওয়ালা ইউলা। অনেকে আবার ওই সময়ে ওই জালেমদের সুযোগ সুবিধা ভোগ করছে নিচে, যে করেই হোক। যারা ওই সময় জালেমদের শুধু ভোগ করছে তাদের তো এই কাজে থাকা উচিত না, কারণ তারা তো বাতিলের পক্ষে চলেই গেছে। যারা হকের উপরে ছিল, হকের সঙ্গে আছে, হক থাকবে, তারাই থাকবে এর মধ্যে। এরকম কথা না বলি ভাই, মানুষ কাজে ভুল করবে, তাই আমরা তাদেরকে বাদ দিব না, তাদের নিয়েই চলবো। ওরকম দুর্বল মনা কেউ থাকলে তাহলে আমার মনে হয় তা আগে থেকে নাম না দিলে ভালো। আমি আশা করি যে আপনারা সবাই দুর্বল মন না, সবাই সবল মন নিয়ে আসছেন, এবং আশা করি সকলেই মজবুতির সাথে থাকবেন। পরিস্থিতি যাই হোক, গা ঢাকা দেবেন না, একেবারে দোষ দিবেন না, জমা করছে আমি জানি না, এই কথা বলবেন না। কারণ আমরা এই যা কিছু কইতেছি আর হইতেছে, রেকর্ড হইতেছে, কিন্তু আল্লাহর কাছে হইতেছে, দুনিয়ার নেমে রেকর্ড হইতেছে। পরে অস্বীকার করলে কিন্তু আর মানবো না আমরা। ওই দেন আপনার রেকর্ড আছে, থাকবো। ভাই মুরব্বীরা চলে গেছেন, বড় মুরব্বী এনেকেরাম নাই, আজকে মৌলানা ফখরুদ্দিন সাহেব নাই, মুফতি আব্দুল বাদন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কেউ নাই, অনেকেই নাই। আমরা এখন মুরব্বী, যে দেশে গাছ নাই, ভেন্না গাছে দরক্ত। কাজেই নিজেকে আর ছোট না কইরা, আর অবহেলা না কইরা, আড়াল না কইরা কাজে আগে বাড়ায় দিই। তার সাথে এই চিন্তাও করি আমি আজীবন থাকবো না, আমার পরবর্তী ওয়ারিসিন ওলামায়ে কেরাম তারা যাতে এই কাজটা ধরে রাখতে পারেন, আঞ্জাম দিয়ে যেতে পারেন, ওইরকম লোকজ তৈরি করি।
আল্লাহ নিজের ব্যক্তিগত ইচ্ছায় কোনো প্ল্যান প্রোগ্রাম না দিয়া কেন্দ্রীয় প্রোগ্রামগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা চালাই। এটা আমাদের সকলের একটাই কাজ হবে। এবং মেহরবানি করে আজকের এই অনুষ্ঠানটাকে ভিন্ন দিকে কেউ না নিয়ে যাই। অনেকে আছে যে আজকে এই ফটো উঠে বলে দিল আজকে অমুক দলের মিটিং, পিছনে এই ঘটনা ঘটছে, আমার কাছে আসছে। স্পষ্ট এটা হেফাজতে ইসলামের মিটিং, যা কিছু হবে হেফাজতে ইসলামের নামেই হবে। আজকের মেহমানদারি করছেন যিনি আমাদের এই কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল আত্মারা মুফতি সাদি সাহেব, শামসুল আরিফিন সাদি, উনি আজকের মেহমানদারি করছেন মেজবান। যদিও জায়গা এখানে ঠিক এখানে আমরা ওনারও শুক্র আদায় করতেছি, উনি এটা আমাদের জন্য একটা ইন্তজাম করছেন। আল্লাহ তাআলা ওনাকে বরকত দিয়ে দেন, আরো বেশি কবুল করেন। উনি করছেন, ওইরকম ইচ্ছা করলে আমরাও তো করতে পারি। প্রত্যেকে এই মানসিকতা নেই যে ইনশাআল্লাহ আগামীতে আমিই করব, এই হিম্মতটা আমি করি। সর্বশেষ কথা হলো ভাই, সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ থেকে আসবে, শর্ত হলো যদি ইখলাস থাকে, নাম নমুদ স্বীকৃতি প্রসিদ্ধি না, আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কাজ করতেছি, এই নিয়ের জন্য পাক্কা থাকে। ইনশাআল্লাহ এই নিয়ত পাক্কা থাকলেই এর পরবর্তী সামরা আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম দান করেন। দুইটা সিরাত আছে, একটা দুনিয়াতে যার নাম সিরাতুল মুস্তাকিম, সূরা ফাতিহা পড়ি প্রতি নামাজে আল্লাহ কাছে চাই। আর একটা সিরাত আছে যার নাম পুল সিরাত বলে চিনি। দুনিয়াতে সিরাতে মুস্তাকিমে যে থাকবে, পরকালে ওই সিরাতটাও দ্রুত পার হয়ে যেতে পারবে। দুইটা জিনিস আমাদের খুব বেশি ধোকায় ফেলে দেয়, দুই জিনিস খুব ধোকায় ফেলে দেয়। একটা হলো আশঙ্কা, এই হবে সেই হবে, জেল হবে, জুলুম হবে। বিগত জেল জুলুম হয়েছে, কেউ সাহায্য করে নাই, কেউ খোঁজ খবর নেয় নাই, কেউ দুই পয়সা দেয় নাই। এইসব কথাবার্তাগুলি মনের ভিতরে আসে, দুর্বলতা সৃষ্টি করে। আসলে এখানে কেউ কারোর জেল জুলুমের জিম্মাদারি নেওয়ার জন্য আসেও তো নাই। যার জিম্মাদারি তিনিই নেবেন। আর এমন কোনো ব্যবস্থা না যে আমাদের হাতে টাকা আছে খুব, দিলাম না, কাজে সমালোচিত, হ্যাঁ ওই টাকা দিল না কেন। আমি অনেক মামলার আসামি, এখন 4টে মামলা বলা আছে, শেষ হয় নাই, কিন্তু কেউ 2 পয়সা তো আমরা দেয় নাই কোনোদিন, 1টা পয়সা কেউ দেয় নাই আমারে। আমি আমার মতো করে চলতেছি আলহামদুলিল্লাহ, আমি তো অভিযোগ করি না। কাজেই এই ধরনের কোনো চিন্তা মনের ভিতরে না আসে। আরেকটা হইল এই যে আমাকে বিশেষ অমুক পদ দিতে হবে, আর এই লোভটা হইল ধ্বংসকারী একটা লোভ, মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলার নবীর মাধ্যমে জানতে পারছি, কেউ যদি জিম্মাদারি চায় নাও তাহলে ফাকাদ উইনতা আলাইহি, উল্টা হবে। আর যদি মিন গায়রি মাসআলা, চাওয়া ছাড়া আল্লাহ পাক তোমাকে দিয়ে দেয়, তো আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। জিম্মাদারি চায়া নিলে মুরগি ঘাড় দিয়ে জবা করার অবস্থা হবে, আর জিম্মাদারি চায়া না নিলে আল্লাহ দিলে গলা দিয়ে জবা করার অবস্থা হবে। জবা তো ঠিকই হবে, জবা তো ঠিকই হবে, গাড় দিয়া গলা দিয়া, তো তরিক মতোই যাব হোক, গাড় দিয়ে না হয় গলা দিয়ে হোক। ভাইরা আমার, অতীত বহুত রকম গেছে। হেফাজতে ইসলামের তখনকার পদক্ষেপে আমাদের উলামায়ে কেরাম, নেককার দিনদার সুরাহা আম মানুষ অনেকেই যান জীবন শেষ করছেন, বাস্তুহারা হয়েছেন, সন্তানরা এতিম বিধবা হয়েছে, বিবি বিধবা হয়েছে। তাদের সকলের জন্য আন্তরিক দোয়া, আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন।
এবং তাদের পরিবারকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের ইজ্জত ও সম্মান এবং বুলন্দি আল্লাহ পাক দান করেন, দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দিয়ে দেন, আমাদেরকেও আল্লাহ তাআলা মাহরুম না করেন। এই কাজটার জন্য কিছু ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, এটা আল্লাহর ইলমে আছে, জানি না কি আছে, আল্লাহই ভালো জানেন। ব্যক্তিগতভাবে মাজুর, আমি অসুস্থ হয়ে পড়ছি আর আমি তো কাজ বুঝিও না, এই জন্য আমি চাইছিলাম এর থেকে আলোক থাকতে, কিন্তু পারি নাই। আপনাদের শোধাওনাই হোক আর যাই হোক, এই কারণে পাই নাই। এই জন্য আবার আমাকে আমার স্বেচ্ছায় না, এখন আমি দায়িত্ব এখন নেই বলি, পুরোপুরি দিয়েছেন, তাই বাধ্য এই কাজটা করা লাগতেছে। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকেও আপনাদের সাথে হকের উপরে টিকে থাকার তৌফিক নসিব করেন, পিছু পা না হই। এরকম আজম করতে পারি তো ইনশাল্লাহ, পরিস্থিতি যাই হোক হকের উপরে আসি এবং থাকবো আজীবন মৃত্যু পর্যন্ত। প্রতিকূল পরিস্থিতিতে গা ঢাকা দিব না, সামনে এসে দাঁড়াবো। এরকম কে কে রাজি আছি? আল্লাহ তাআলা আমাকে সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।